নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, একদম ইউনিক একটা রেসিপি। দেখুন, ফুলকপি নিয়েছি, আজকে বানাবো ফুলকপির পরোটা। আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। এই শীতের দিনে ফুলকপির পরোটা, ফুলকপির মানে নানান রকম জিনিস তো আপনারা করে খেয়ে থাকেন। একবার ফুলকপির পরোটা বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। তো প্রথমে ফুলকপিটাকে আমি কেটে নেব, কেটে একটু ছোট ছোট করে পিস করে নেব। এরকম ছোট ছোট করে পিস করে নেব। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পুরটা বানিয়ে নেব। কড়াই ধরিয়ে কড়াইতে তেল দিয়েছি। আমি এটা সাদা তেল দিয়ে বানাবো, যেহেতু পরোটা বানাবো ওই জন্য সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। তেলটাও গরম হয়ে গেছে। এবারে 2-4টে কারি পাতা দিয়ে দেব, একটু সর্ষে আর দেবো অল্প একটু কালো জিরে। এবার কারি পাতাগুলো আমি তুলে নেব। এবার ফুলকপিটা দিয়ে দেবো। এবার এতে একটা আলু গ্রেট করে নিয়েছি, দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো লবণ, দেবো 1/2 চামচ হলুদ, দেবো অল্প একটু জোয়ান। জোয়ান হজমে সাহায্য করে, জোয়ানটা দিয়ে দেবো। দেবো 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো অল্প আদা কুচি, অল্প দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে পাতিলেবু নিয়েছি, দিয়ে দেবো পাতিলেবুর রস। পাতিলেবুর রস। এবার দেবো 1/2 চামচ ভাজা মশলা, জিরে, ধনে। এবার ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। এবার ভেজে রাখা যে কারি পাতাটা ছিল ওটা গুঁড়ো করে দিয়ে দিলাম, আর দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য দেবো অল্প চিনি। পুরটা তৈরি হয়ে গেছে, ফুলকপির পুর। এবারে নামিয়ে নেব। ময়দা নিয়েছি, ডো বানাবো, তার জন্য এখানে সামান্য লবণ দেব। দেবো অল্প সাদা তেল। এবার দেবো অল্প একটু চিনি। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এবার লেচি করে নেব। এরকম করে সবকটা লেচি করে নেব।
করে একটু বড় করে নেব। এবারে পুর দেব। পুরটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। মুখটাকে এরকম করে ধরে বন্ধ করে দেব। এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব। এরকম করে হালকা করে বেলে নিতে হবে, খুব জোরে প্রেসার দেওয়া যাবে না, তাহলে পুরটা বেরিয়ে আসবে। হালকা করে বেলে নেবেন। এইভাবে করে সব কটা আমি বেলে নেব। আমি গুঁড়া দিয়ে বেলছি, আটা দিয়ে, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। এবারে ভেজে নেব। তো এইভাবে করে পরোটাগুলো ভেজে নেব। প্রথমে শুকনো ভাজবো, পরে তেল দেব। দু পিঠ এই পিঠ ওই পিঠ এইভাবে করে ভেজে নেব, পরে তেল দিয়ে ভাজবো। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। সবকটা পরোটা এইভাবে সুন্দর করে ভেজে নেব। দেখুন বলের মতো ফুলেছে পরোটাগুলো একদম। তো বন্ধুরা দেখুন, শীতের সন্ধ্যায় ফুলকপির পরোটা দেখতে কত সুন্দর হয়েছে। এই অবধি ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। কতটা নরম তুলতুলে হয়েছে পরোটাগুলো। এই দেখুন একদম নরম তুলতুলে পরোটা ফুলকপির।